আসসালামু আলাইকুম। আজকে ২রা জুলাই আপনাদের সামনে আসার শুধুমাত্র একটাই কারণ। আজকে ২রা জুলাই বরিশাল মেট্রোপলিটন কোর্টে নতুন একটা মামলা হয়েছে, যে মামলাটার আসলে সন্ত্রাস বিরোধী মামলা। বরিশালে যারা আওয়ামী লীগ করে সবাইকে কেন্দ্রিক করে এই সন্ত্রাস বিরোধী একটা মামলা করা হয়েছে। যেহেতু আমরা রাজনীতি করি, এটা স্বাভাবিকভাবেই আমরা নিচ্ছি, যেহেতু রাজনীতি করি মামলা হামলা শিকার আমাদের হতে হবে, আমরা এটা মাইনে নিচ্ছি, যেন কোনো আপত্তি নেই। আজকে যে মামলার বাদী দেখলাম মারজুক আবদুল্লাহ, যে কিনা হয়তো সম্ভবত এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছু একটা করে আর কি, অত তার জানা পরিচিত নাই। নিচে তার ছবি সংযুক্ত করা হয়েছে যে এই ব্যক্তি মামলা করছে আর কি। তা যেহেতু আমি রাজনীতি করি, মামলার বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, যে মামলা কে করছে না করছে কি করছে, বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। মামলার যে ডেট, মামলার ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে 10 জুন 2026, 16 জুন 2026 এবং 22 জুন 2026। এই তিনটা ডেটে আমরা এই ধরনের কর্মকাণ্ড বা অকারেন্স ঘটাইছি, যে কারণে আর কি আমাদের নামে এই মামলাগুলো করা হয়েছে। আমরা মানে নিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু মজার বিষয় থেকে যে ডেটে মামলা করা হয়েছে এই ডেটে অনেকে দেশের বাইরে অবস্থান করছে, কেউ দেখা যায় প্রবাস জীবনযাপন করছে, প্রবাসে কাজ করতেছে বা প্রবাসে শ্রমিক জীবনযাপন করতেছে, তাদেরকেও মামলা দেওয়া হয়েছে। যেহেতু তারা রাজনীতি করে, পদ পদবি আছে, তারা মামলার অংশীদার হবে, এটাই স্বাভাবিক বিষয়, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সবচেয়ে মজার বিষয় বলেন বা দুঃখের বিষয় বলেন, সেটাতে যাতে আমাদের এই মামলার 212 নম্বর আসামি আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ, আমাদের প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধেয়, বিশেষ করে আমি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যে ছিলেন তিনি খন্দকার রেজাউর রহমান রেজা, আমাদের সাবেক সভাপতি 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। আসলে দুঃখের বিষয় এই যে ঘটনা, যে ডেটের ঘটনা হয়েছে 26 জুন মাসের 10 তারিখে 2026 সালের জুন মাসের 10 তারিখ, 2026 সালের জুন মাসের 16 তারিখ, 2026 সালের জুন মাসের 22 তারিখ, যে ঘটনাকে উল্লেখ করে মামলা করা হয়েছে রেজাউর রহমান রেজা চাচার নামে, যে আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি মারা গেছে 2022 জানুয়ারি মারা গেছে, 2022 সালের 22 জানুয়ারি তিনি মারা গেছেন। তার মিলাদ, পারিবারিক যে মিলাদ পড়ানো হয়েছে 27 জুন পারিবারিক মিলাদ পড়ানো হয়েছে। এই মিলাদের ছবি আমাদের এই নিচে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বা মারা গেছে তখন যে তার পরিবারের সাথে আমাদের মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিনিয়র সাদেক আবদুল্লাহ ভাই দেখা করতে গেছে, সেটাও সংযুক্ত করে দেওয়া হয়েছে। একটা মৃত ব্যক্তি যে কিনা ঘটনার 4 বছর 5 বছর আগে মারা গেছে, তার নামেও মামলা দেওয়া হয়েছে, যে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি। আসলে কষ্ট লাগে যে আপনারা মামলা বাণিজ্য করবেন, কোনো সমস্যা নেই, মামলা বাণিজ্য করেন, বা আমরা যারা রাজনীতি করি আমাদের নামে মামলা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি যে মারা গেছে ঘটনার 4 বছর আগে, তারেও ওই দিন সংক্রুট করিয়া আপনারা অবাক হইবেন, শুধুমাত্র তার নামে মামলা দিচ্ছে এমন না, সে কি করছে আপনি শোনেন। সে এই যে মামলার 23 পৃষ্ঠার যে মামলা, সেই মামলায় উল্লেখ করা হয়েছে যে আমাদের রেজা চাচা তিনি ঘটনার দিন এই যে লেখা আছে উল্লেখ করা, আপনি দেখেন এখানে উল্লেখ করা আছে যে রেজা চাচা ঘটনার দিন কি করেছে। সে ঘটনার দিন বিস্ফোরক দ্রব্য দিয়া বোম ফুটাইয়া বা বোম ফাটাইয়া তাদের গায়ে হামলা করিয়া, তারপর আমরা যারা মিছিল মিটিং করছি তাদেরকে নিয়ে সেই মিছিল থেকে আমাদের নিয়ে সেই এক্সিট নেছে। আসলে একটা বানোয়াট মিথ্যা মামলার একটা লিমিট থাকে, যে একটা মুরব্বী মানুষ যে 4 বছর আগে মারা গেছে বা 5 বছর আগে মারা গেছে, তার নামে মামলা দিয়ে আবার উল্লেখ করতেছে সে বিস্ফোরক দ্রব্য মামলা ঘটাইছে। এটা আসলে খুবই দুঃখজনক। রাজনীতি তোমরাও করো, রাজনীতি আমরাও করি, মামলা হামলার শিকার আমরা আমরা মাইনে নিয়েছি। কিন্তু দয়া করে যারা আমাদের মুরব্বী আছে, যারা সম্মানিত ব্যক্তি আছে, তাদের অসম্মানিত করো না। একটা মৃত ব্যক্তির নামে আজকে তুমি মামলা দিছো, এটা সম্পূর্ণ বানোয়াট। তো এই দিয়ে প্রমাণিত হয় যে তুমি এটা করছো। আগামী ভবিষ্যতে যদি এরকম করো, ইনশাল্লাহ আজীবন, এমন না যে আজীবন তোমরা ক্ষমতা থাকবে, ক্ষমতা ইনশাল্লাহ আমরা কোনো না কোনো দিন আসবো, তখন এইটার দায়বদ্ধতা তুমি নিতে পারবা কিনা সেটা চিন্তা ভাবনা করে মামলা করো।